শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর রবিবার দিনটা ছুটির দিন, কিন্তু ছুটি বললে আর তো হবে না। সকালবেলায় উঠেছিলাম, আজকে উঠেছি 8:30টার সময় ঘুম থেকে। উঠে তারপরে কিন্তু নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে সংসারের কাজে লেগে পড়লাম। আর ছেলে রবিবার দিনও এখনও পড়া রয়েছে, 10:30 থেকে ওর পড়া রয়েছে। তো সকালবেলায় ওকে আগে টিফিন করে দেবো, তো তার আগেই বিছানাপত্র সমস্ত সব গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো, আমার কিন্তু একদম বিছানা সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর এইভাবে দুটো ঘরে বিছানা একদম গুছিয়ে নিই সুন্দর করে, তারপরে বাদবাকি কাজগুলো করে নেব। তো সকালবেলায় রবিবার দিনটাও খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু আমার কিন্তু কাজগুলো করতে হয়, কারণ 10:30টার টাইম। তো সেই টাইমের আগে আমার মোটামুটি কাজগুলো কমপ্লিট করে নিই, আর টিফিনটাও করে দিই ছেলেকে, তো ও খেয়ে যাবে। আর প্রতিদিনই কিন্তু আমার কিন্তু কিছু না কিছু টিফিন আমাকে বানাতেই হয় বাড়ির সকলের জন্য। আর আজকে তো রবিবার, তো আজকে তো স্পেশাল কিছু রান্না তো থাকবেই। তো সেটাও করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি আজকে রান্না করব। তো দেখো, প্রতিদিনই এরকমভাবে 2-3 ঘন্টার মধ্যে আমি কিন্তু আমার ঘরের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু টার্গেট নিয়ে করে নিই। আর এই টাইমের মধ্যে যদি না করে নিতে পারি তাহলে কিন্তু কাজগুলো পড়ে থাকবে। আর প্রতিটা কাজ তো নিজেকেই করতে হবে, তো সেইভাবেই সকালবেলায় আগেই ভেবে নিই কীভাবে কাজগুলো করব। তো প্রত্যেক দিনই না এই ডাস্টিংয়ের কাজগুলো তো থাকে, ঘর কিন্তু প্রতিদিন রাত্রে কিন্তু একটু উলটপালট হয়ে যাবেই। যতই গুছিয়ে রাখি তাও কিন্তু সকালবেলা উঠে সেগুলো কিন্তু আবার আমাকে সুন্দর করে গোছাতে হয়। তো ভাবি প্রত্যেক দিনই এই 2-3 ঘন্টার মধ্যে টাইম নিয়ে আমি কিন্তু পুরো ঘর একদম গুছিয়ে সংসারের কাজগুলো পুরো কমপ্লিট করে নিই। তো দেখো, এখানে বিছানা গোছানোর পর আমার এই চেয়ারের এই জায়গাটা রয়েছে, তো এখানে কাপড়টাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবারও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর জানো তো, ভীষণ রোদ্দুর উঠেছে আর ভীষণই গরম, মানে এত গরম, মানে লাগছে 2 দিন ধরে ভীষণ গরম লাগছে, মানে রোদ্দুর উঠেছে এত, আর এত একটু বাজে গরম লাগছে, মানে থাকাই যাচ্ছে না। আমাদের এদিকে তো ভীষণই গরম, মানে থাকা যাচ্ছে না। অন্যদিকে কিন্তু এদিকে বৃষ্টির মানে বন্যাও হয়েছে, যে জলও ছেড়েছে। তো সেদিকে অনেক জায়গা ভেসে গেছে, জলে একদম ডুবে গেছে। তো সেই জায়গাগুলোও দেখছিলাম খবরে, খুবই খারাপ লাগছিল। সামনেই পুজো, তার মধ্যে এরকম বাড়ি ঘরের মধ্যে পুরো জল ঢুকে গেছে, তো দেখে ভীষণই খারাপ লাগছিল। কিন্তু আমাদের এদিকে একটুও বৃষ্টি নেই, ভীষণ গরম। আর মানে গরমে মানুষ হাঁসফাঁস করছে এরকম একটা। তো কালকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো না একদমই কোনো কিছু ভাঁজ করা হয়নি। তো সেগুলো ওই গামলার মধ্যেই রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন বিছানায় দিয়ে আবারও গামলার মধ্যে জামা কাপড় একটু ভিজিয়ে দিলাম। আর এখানে ছেলের জিন্স আর হাজব্যান্ডেরও জিন্স, দুজনেরই এই প্যান্টগুলো একটু ভিজিয়ে নিলাম। আর এগুলো ভিজিয়ে না রাখলে না ভালোভাবে কাচা যায় না, তো একটু ভিজিয়ে রাখলাম, তারপরে বাদবাকি কাজগুলো করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচবো। আর আগের দিন না আমার জামা কাপড় ভিজিয়ে রাখতে ভালো লাগে না রাত্রে, একটা কিরম বাজে স্মেল বেরায় তার থেকে, মানে গন্ধ ছাড়ে। তো সেই কারণে আমি আগের দিন জামা কাপড় ভিজাই না, যখন কাচি তার কিছুক্ষণ আগে, 1 ঘন্টার আগেও ভিজিয়ে রাখলে সেই জিনিসগুলো ভালো নোংরা কিন্তু ছেড়ে যায়। তো সেই কারণে প্যান্টগুলো একটু ভিজিয়ে রাখলাম। আর জিন্সের প্যান্ট তো কাচতে ভীষণই হয়, কষ্ট হয়। আর ওগুলো একটু ভিজিয়ে রাখলে ভালোভাবে নোংরাগুলো বেরিয়ে যায়। তো এই খাটের নিচটা না সেদিনকে আমি আর ছেলে দুজন মিলে কিন্তু খাটের নিচটা পরিষ্কার করে নিয়েছি, দুটো খাটের নিচে। তো অফ ক্যামেরায় করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো মানে পুজো তো চলে এসছে, তো একটু একটু করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি যাতে ঘর একদম পরিষ্কার থাকে। তো দেখো, এদিকে ঘর বাড়ি ভালোভাবে ঝাড় দিয়ে এখানে কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই বেসিনটা কিন্তু আমি হারপিক দিয়ে পরিষ্কার করি সপ্তাহে 1 দিন। আর প্রতিদিনই কিন্তু একটু সার্ফ দিয়ে বা ভালোভাবে স্কচব্রাইটটা ঢেকে দিয়েছি, এটা দিয়ে কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নিলে একদম চকচক করে। আর জানো তো, আমাদের বাড়ির মানে জলটা না খুবই খারাপ, মানে ভীষণ আয়রন, এত আয়রন, মানে কি বলবো, একদিন যদি একটু মানে কোনো কিছু না মাজা ধোয়া করা হয় না, তো সেই জায়গাগুলো একদম লালচে হয়ে যায়, মানে এতটাই জল খারাপ। তো সেইভাবেই চেষ্টা করি সমস্ত জিনিসগুলোকে পরিষ্কার রাখার জন্য, যদি একটু না করি সেগুলোর মধ্যে কিন্তু ভীষণই দাগ হয়ে যায়।
তো হ্যান্ড ওয়াশের বোতলটাও এখানে ধুয়ে নিচ্ছি, আর একটু হ্যান্ড ওয়াশ বানাতে হবে, হ্যান্ড ওয়াশ শেষ হয়ে এসছে, তো ওটা বানিয়ে নেবো। তারপরে কিন্তু এখানে আমার যে ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু একটু মোছামুছি করে নিচ্ছি, যে প্রতিদিনের যে আমার কিন্তু মোছামুছি থাকে। তো এইভাবে না প্রত্যেক দিন মানে 1 ঘন্টার মধ্যে এই ডাস্টিংয়ের কাজগুলো চেষ্টা করি করার। তো তারপরে ঘরের বাদবাকি কাজগুলো করে নিই। তো রান্নাও করতে হবে, আর এদিকে না সকালে আজকে ছেলেকে টিফিনও তাড়াতাড়ি করে দিলাম। আর আজকে করে দিয়েছি হচ্ছে তোমার ডিম টোস্ট। তো ও খেয়ে একটু বসে রয়েছে, তারপরে ও পড়তে যাবে। তো তার আগে আমি এই কাজগুলো করে নিই, তারপরে তো রান্না বান্না করব। আর আজকে ভেবে রেখেছি স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করব। আর জানো তো অনেক কাজ আছে, সেগুলো একটু একটু করে নেবো, যেহেতু আজকের ছুটির দিন আছে। তো আর বাড়িতেও ছেলেও এখন থাকবে না, তো একা একাই ভাবছি এই কাজগুলো টুকটুক করে একটু একটু করে নিয়ে তারপর স্নান সেরে আর পুজোটা দিয়ে নেবো। মোটামুটি এদিকে সমস্ত কাজগুলো করেই নিয়েছি। আর এখানে দেখছো এই শোকেসের যে কাজটা আছে সেটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আর এই ওপরে যে কাজটা আছে না সেটা তোমার ভেঙে গেছে, তো ওইগুলো আর লাগানো হয়নি, দেখি কবে লাগাতে পারি, তো লাগিয়ে নেবো। তারপরে এখানে পুরো ঘরগুলো একদম ভালোভাবে মুছে নিচ্ছি, দুটো ঘরই ভালো করে পরিষ্কার করে একদম মুছে নেবো। আর ঘর ছোট হলেও কিন্তু মুছতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু যে ছোট বালতিটার মধ্যে জল নিই সেটা নিয়ে কিন্তু দুটো ঘরে দুবার করে জল নিয়ে মুছে তারপরে আবারও জল চেঞ্জ করে মুছি। মানে আমার একবার ওই বালতির মধ্যে একটু জল নিয়ে মুছতে কিন্তু একদম ভালো লাগে না, তাতে কিন্তু মনে হয় নোংরা থেকে যায়। তো সেই কারণে না ছোট্ট বালতিটার মধ্যে যেরকম মুছি একটা করে ঘর মোছার পর আবারও জল ফেলে দিই, আবার নতুন করে জল নিই, তারপরে কিন্তু ঘর মুছি। এই ঘরগুলো নিয়ে মানে খাটের নিচটাও ভালো করে মুছে নিচ্ছি। আর অনেকটা জায়গা না ফাঁকা হয়ে গেছে, খাটের নিচে জিনিসগুলো ছিল, তো সেগুলো একটু কিছু জিনিস যেগুলো লাগবে না সেগুলো বাইরে বের করে দিয়েছি, আর কিছু জিনিস যেগুলো লাগবে সেগুলো একটু অন্য জায়গায় রেখে দিয়েছি। তো এর জন্য না খাটের নিচটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো ভালোভাবে খাটের নিচটাও একটু পরিষ্কার করে মুছে নিলাম। আর এই প্রতিদিনই তো মুছতাম, তো আজকের একটু ভালোভাবে ভিতর দিকটা মুছে নিলাম খাটের নিচটা। তো এইভাবে দুটো ঘর একদম পুরো ক্লিন করে নিলাম। করে নেওয়ার পর তারপরে কিন্তু আমি কিন্তু কাঁচা যেই জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম তো সেগুলো একেবারে কাচতে চলে গেলাম, গিয়ে স্নান সেরে চলে এসেছি। আর এখন দেখো এই একদম স্নান টান করে চলে আসলাম। আর এখন বাজে ঘড়িতে কিন্তু 11:15। তো আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় কাচা সমস্তটা করা হয়ে গেছে। করে নিয়ে তারপরে কিন্তু এখন আমি এবারে পুজোটা দিয়ে নেব। তো আজকে রবিবার, শ্যাম্পুও করেছি, তো ভালোভাবে একটু চুলটা ওপর দিকটা আঁচড়ে নিলাম। তা আর কন্ডিশনার তো দেয়া থাকে, তো উপর দিকটা ভালো করে চুলটা আঁচড়ে নিলাম। আর ভেজা চুল না আঁচড়ানোই ভালো, ভেজা চুল আঁচড়ালে চুল কিন্তু বেশি মানে উঠে যায়। তো সেই কারণে অল্প একটু সামনেটা আঁচড়ে নিয়ে একটু সিঁদুরটা পরে নিলাম। আর নিচের দিকটা দেখো আমি কিন্তু একদম চুল আঁচড়াইনি। আর চুল তো কাটতে যাব, চুলটা ভীষণই বাজে হয়ে গেছে, মানে জলের আয়রনে না চুলটা আমার ভীষণ বাজে হয়ে গেছে। তো এর মধ্যেই যাব, আর যাওয়া হচ্ছে না, বোনের শরীরটা খারাপ, তো ওর জন্য আর যেতে পারছি না। যাব বোন আমি দুজনেই একসাথে, তো চুলটা মানে হেয়ার কাটিং করতে। তো তারপরে পুজো টুজো দিয়ে এখানে কিন্তু রান্না করতে চলে আসলাম। আর এই দেখো এখানে কিন্তু চিকেন বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ওই যে বললাম রবিবার আজকের একটু স্পেশাল রান্না, আর একটাও রান্না করব কালকের না, গতকাল রাত্রে হাজব্যান্ড মাছও এনেছে আর ইলিশ মাছ এনেছে। তো ইলিশ মাছ আমি ভীষণ ভালোবাসি খেতে, তো হাজব্যান্ড আবারও ইলিশ মাছ আমার জন্য নিয়ে এসছে, কিছুদিন আগেই এনে দিয়েছিল। আবারও গতকাল গড়িয়া স্টেশনের ওদিকে কাজে গেছিলো, তো গতকাল রাত্রে মাছ নিয়ে এসছে। আর ছেলে না একদম ইলিশ মাছ খেতে চায় না কাটার জন্য, তা ওর জন্য একটু চিকেন নিয়ে এসছে, এদিকে চিকেনটাও করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু ইলিশ মাছটা রান্না করব। আর জানো তো ইলিশ মাছটা না আজকে না অন্যরকম মানে পাতুরি করার ইচ্ছে ছিল, কিন্তু কি হয়েছে কলা পাতা কেটে এনে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, আর কাজের চাপে চাপে না ভুলেই গেছি যে কলা পাতাটা রোদ্দুরে রয়েছে, একদম শুকিয়ে গেছে সেই কলা পাতাটা, আর আমি ইউজ করতে পারিনি। তো সেই কারণে না আর পাতুরিটা বানাতে পারলাম না ইলিশ মাছে। তো ইলিশ মাছের আজকে ভাপাই বানিয়ে নেবো, আর কি করা যাবে, পাতুরি আবার অন্যদিন বানাবো।
তো এখানে এই ৪ পিস মাছ নিয়েছি আর লেজা, মাথা এগুলো রেখে দিয়েছি ফ্রিজে। এগুলো আবার পরে বানাবো। তো সেই কারণে ফ্রিজে রেখে দিলাম আর এই বাদবাকিগুলো নিয়ে এখন আমি ভাপা করে নেব। তো আজকের এই রান্না করব, তো কলাপাতা তো আর ইউজ করতে পারলাম না আর পাতুরিটাও হলো না করা। তো এখানে সর্ষে পোস্ত বাটা আমি রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আর ভালো করে নুন হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কাও একটু পেস্ট করে নিয়েছি, তার মধ্যে এর মধ্যে দিয়েও দিয়েছি। আর দিয়ে তার মধ্যে কিন্তু ভালোভাবে কড়াইতে দিয়ে একটু ভাপিয়ে নিলেই কিন্তু আমার ইলিশ মাছের ভাপা রেডি হয়ে যাবে। তো এইভাবে একটু বানিয়ে নিলাম। আর আমার যে সকল বন্ধুরা আমাকে ভালো ভালো মানে সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আমি জানি আমি একটা ছোট্ট একটু চ্যানেল, তোমরা যদি আমার পাশে এইভাবে থাকো আমি কিন্তু আরও এগিয়ে যেতে পারবো। আর আমার যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক কমেন্ট করতে পারো। আর তোমাদের যদি কোনো মন্তব্য কোনো কিছু বলার থাকে তাহলে কিন্তু তোমরা নির্দ্বিধায় আমাকে কিন্তু বলতে পারো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো দেখো আমি কিন্তু এখানে ইলিশ মাছটা এইভাবে রান্না করে নিচ্ছি আর প্রত্যেকটা মাছের মধ্যে ভালোভাবে নুন হলুদ তেল কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর যখন রান্নায় বসাবো তখন কিন্তু একটু উষ্ণ গরম জল দিয়ে আর তার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে রান্না করে নেবো। তো আজকের আর কি করব, পাতা যখন ইউজ করতে পারিনি পাতুরি, তো এখানে আমি কলা পাতায় আজকে খেয়ে নিলাম। আর পাতাগুলো দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে গেছে কীরকম, আর মুড়ে যদি বাঁধতে যেতাম তাহলে কিন্তু একদমই ভেঙে যেত। তো আমাদের এখানে তো মানে কলা পাতা একদমই পাওয়া যায় না। ফ্ল্যাটের নিচে একটা মানে ফাঁকা জায়গা ছিল, তো কলা গাছ হয়েছিল, তো ছেলে ওখান থেকেই পাতা নিয়ে এসছে। আর এই দুটো মানে পাতাই ছিল আর বাদবাকি পাতাগুলো না পুরো শুকিয়ে গেছিলো নাকি, আর একদমই নেই, মানে ছেলে বেঁচে তাও কোনো রকমের পাতা দুটো নিয়ে এসেছিলো। তো তার মধ্যে দিয়ে আর করা হলো না। আর এখানে হাজব্যান্ড সুন্দর করে পাতাগুলোকে রেখে দিয়েছিল যাতে আমরা খেতে পারি। দেখতে পাচ্ছ 2-3টে পাতা একসঙ্গে জুড়ে জুড়ে তারপরে কিন্তু করে দিয়েছিল। তো যাই হোক আজকে সবাই মজা করে খুব সুন্দরভাবে অনেক দিন পর কলাপাতায় খাওয়া দাওয়া করলাম। ও তারপরে সন্ধেবেলায় এই পার্সেলটা এসেছিলো, এই যে দুটো পর্দা নিয়েছিলাম, তো এই পার্সেলটা এসেছিলো, তো সেটা তোমাদেরকে দেখাই। আরও অনেক কিছু কিনেছিলাম, তো টুকটুক করে এরমভাবে একটা দুটো করে এসছে। তো আমার সেটের যে পর্দা আছে তারই ম্যাচ করে আবার এই দুটো পর্দা নিয়েছি। তো এই পর্দা দুটো ছিল না, রান্নাঘরের পর্দা, তো সেই পর্দা দুটো নিয়েছিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে